আসামে পরীক্ষা দিতে যাওয়ার পথে বাস দুর্ঘটনায় দীপরাজ দেববর্মার মৃত্যুর দায়ভার ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকে নিতে হবে। ব্যাংকের এমডিকে অবিলম্বে পদত্যাগ করতে হবে এবং মৃত পরীক্ষার্থীর পরিবারের এক সদস্যকে ব্যাংকে চাকরি দিতে হবে। এই দাবিকে সামনে রেখে শুক্রবার আগরতলার পোস্ট অফিস চৌমুহনীর ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখায় কংগ্রেস দলের ছাত্র যুবদের এক প্রতিনিধি দল। তারা আধিকারিকদের সঙ্গে কথা বলে দাবি জানান অবিলম্বে মৃতের পরিবারের এক সদস্যকে চাকরি দিতে হবে, আহতদের চিকিৎসার খরচ ব্যাংকে নিতে হবে, সে সঙ্গে তাদের পরীক্ষার সেন্টার রাজ্যে করতে হবে। দাবির প্রেক্ষিতে ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে তারা আলোচনায় বসে এই বিষয়ে সিদ্ধান্ত নেবে। সে সঙ্গে ছাত্র নেতৃত্বের তরফে জানানো হয় যদি তাদের দাবিগুলোকে গুরুত্ব না দেওয়া হয় তাহলে তারা তীব্র চাপ সৃষ্টি করে এমডিকে পদত্যাগ করতে বাধ্য করবেন, সে সঙ্গে বাকি দাবিগুলো আদায় করে নেবেন। দেখুন, এমডি নেই, আমরা এমডির পরিবর্তে যিনি দায়ভার গ্রহণ করে আছেন ওনার সঙ্গে আমরা দেখা করেছি, আমাদের প্রতিনিধি দল দেখা করেছে। আমরা সবিস্তরে আমাদের দাবি জানিয়েছি এবং এই যে দীপরাজ দেববর্মার মৃত্যুর জন্য আমরা এমডিকে দায়ভার গ্রহণ করে ওনার পদত্যাগ দাবি করেছি। পাশাপাশি আমরা চেয়েছি যে পরিবারের ছেলেটা দীপরাজ দেববর্মন একটা স্বপ্ন নিয়ে পড়াশোনা করেছিল আমাদের রাজ্যের মধ্যে, সে চাকরি করবে, সেখানে আমাদের রাজ্যের ব্যাংক, আমাদের রাজ্যের মধ্যে 66 ব্রাঞ্চেস আছে, এই ব্রাঞ্চেসগুলোর মধ্যে চাকরি করবে, তাকে পরীক্ষা দেওয়ার জন্য আসাম যেতে হলো, সেখানে গিয়ে তার মৃত্যু ঘটেছে। তার এই মৃত্যুর দায়ভার গ্রহণ করে এমডির পদত্যাগের পাশাপাশি আমরা চেয়েছি তার পরিবারের মধ্যে অনতিবিলম্বে এই ব্যাংক অথরিটিকে একটা চাকরি প্রদান করতে হবে। পাশাপাশি যারা পরীক্ষা দিতে গিয়ে ওই আসামের মধ্যে দুর্ঘটনাগ্রস্ত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ক্রিটিক্যাল সিচুয়েশনে আছে এবং যারা অল্প বিস্তর আহত হয়েছেন তাদেরও যাতে চিকিৎসা বাবদ ফিনান্সিয়ালি হেল্প করা হয় এবং তাদের পরিবারের দিকেও যাতে ব্যাংক অথরিটি একটা করুণ দৃষ্টিতে তাকায়। CRI TV, channel for news and entertainment.